আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌসুমী। এবার শিরোনাম। হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময় বেচাকেনায় জমজমাট রংপুর অঞ্চলের পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি, অনলাইনেও বিক্রি করছেন খামারিরা। অনিশ্চয়তায় কোরবানির পশুর চামড়া কেনা, পুঁজি সংকটে রংপুরের ব্যবসায়ীরা, মিলছে না ব্যাংক ঋণ, বকেয়া পরিশোধে ট্যানারি মালিকদের গড়িমসি, বেড়েছে লবণেরও দাম। এবং কুড়িগ্রামে আকস্মিক বন্যায় নষ্ট 4,000 হেক্টর জমির সবজি, লোকসানে কৃষক, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। হাটে হাটে দর কষাকষির ব্যস্ততা, শেষ সময়ে বেচাকেনায় জমজমাট রংপুর অঞ্চলের পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি, অনলাইনেও বিক্রি করছেন খামারিরা। রতন সরকারের রিপোর্ট। দুপুর থেকে হাট শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যবসায়ীরা গরু তুলে যানবাহনে করে হাটে আসছেন। আশেপাশের ছোট কৃষকেরা একটি দুটি করে নিয়ে আসছেন পায়ে হেঁটেই। শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। যা বাজেট ছিল তার থেকে একটু বেশি দিয়ে নেওয়া হয়েছে। ছোট আকারের গরু 70 থেকে 90 হাজার আর মাঝারি আকারের 1 লাখ থেকে 1,40,000 টাকায় দরদাম করছেন ক্রেতা বিক্রেতারা। দাম চাইছিল 1,40,000, দাম দেয় 1,10,000, 15, 20, 70, 75, 80 এইভাবে কইতে। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ বিভাগের 8টি জেলায় স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে 3,500। সরাসরি অনলাইনে গরু বিক্রি করছেন খামারিরাও। প্রাইসটা একদম সবারই একটা পছন্দের মধ্যে। ওই কেজি অনুযায়ী যে টাকাটা নির্ধারণ করছেন এনারা, ওই টাকার মধ্যে বাসা পর্যন্ত গরু পৌঁছায় দিবে। প্রাণী সম্পদ বিভাগের দাবি, এবছর দেশে চাহিদার চেয়ে বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত থাকায় ভারতীয় গরু আসবে না। রংপুর জেলায় যে হাট বাজারগুলো আছে, এই মেডিকেল টিম আমাদের তারা ওখানে মনিটরিং করবে, কোনো অসুস্থ গরু যেন ওখানে বেচা কিনে না হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত বছর বৃহত্তর রংপুরের 8 জেলায় 10 লাখ পশু কোরবানি হয়েছে ঈদে। এবছর 11,88,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত আছে 15 লাখ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। 5 বছর পর আবারও উৎপাদনে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। তৈরি হচ্ছে নানা উপকরণ, যন্ত্রপাতির আমদানি নির্ভরতা কমার আশা। পুঁজির সংকটে এবার কোরবানির ঈদে পশুর চামড়া কেনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন রংপুরের ব্যবসায়ীরা। তারপরও লবণের দাম বস্তা প্রতি 350 থেকে 400 টাকা বেড়ে গেছে। এ অবস্থায় চামড়া পার্শ্ববর্তী দেশে পাচারের শঙ্কা ব্যবসায়ীদের। রাব্বি হাসান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। রংপুরের চামড়ার আড়তগুলোতে সারা বছরই বেচা কেনা হলেও কোরবানির ঈদে বাজার ধরতে অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। চামড়া ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকার পাশাপাশি ব্যাংক ঋণ না পাওয়ায় পুঁজি সংকট দেখা দিয়েছে। অন্যদিকে প্রতি 60 কেজি লবণের বস্তা গত বছর 800 থেকে 900 টাকায় কিনলেও এবছর কিনতে হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। চামড়া আড়ত থেকে নেওয়া যাওয়ার পর অর্ধেক টাকা দেয়, অর্ধেক টাকা বাকি রাখে। 300 টাকা যদি লবণে বাড়ে, তাই এই টাকাটা তো চামড়ার মধ্যে এফেক্ট করবে। এজন্য জেলার লবণ ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য দুষছেন কক্সবাজার, চট্টগ্রামের সিন্ডিকেটকে। ভারত থেকে নিয়ে আসি মাল, ওইখান থেকে ওখানে দাম বাড়ায়। ওখানে যারা কিনিয়ে মজুত করে করিয়ে এদের কাছে দেয়, এই দুইজনকার হয়ে দোষ। এ অবস্থায় চেম্বার নেতার আশঙ্কা, বিপুল পরিমাণ চামড়া পার্শ্ববর্তী দেশে পাচার হতে পারে। অর্থনৈতিক যে আমাদের চামড়া শিল্পকে রক্ষার স্বার্থে রংপুর বিভাগে আলাদা ট্যানারি শিল্প গড়ে ওঠা উচিত। জেলা প্রশাসক বলছেন, বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং করা হবে। যদি কেউ এটার বাইরে যেও কৃত্রিমভাবে সংকট তৈরি করে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুরে এবার ঈদে প্রায় 2,84,000 পশু কোরবানি হতে পারে। এসব পশুর চামড়ার সংরক্ষণে 2,170 মেট্রিক টন লবণের বিপরীতে বেশি মজুত রয়েছে। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর। আবারও উৎপাদনে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের সেতু কারখানা। তৈরি করা হচ্ছে সেতু নির্মাণ ও মেরামতের ছোট বড় কয়েকটি উপকরণ। এতে রেলওয়ের যন্ত্রপাতির আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট।
1865 সালে নীলফামারীর সৈয়দপুরে 18 একর জমির উপর গড়ে ওঠে রেলওয়ে সেতু কারখানা। নানা সংকট দেখিয়ে 2018 সালে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রচার করে সময় সংবাদ। সম্প্রতি কারখানাটি আবারও চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে কারখানাটিতে সিসি ক্রিপ, মেটাল প্লেট সহ রেল সেতু তৈরি ও মেরামতের ছোট বড় বেশ কিছু যন্ত্রাংশ উৎপাদন হচ্ছে। নতুন লোক কিছু দিছে 11 জন, এদেরকে কিছু কাজ শিখাচ্ছি। আর শিক্ষার সাথে সাথে যদি মেশিনপত্রগুলো আবার চালু করে বা গার্ডারগুলো চালু করে, পয়েন্টিং করাশন চালু করে, তাহলে সাবেক ব্রিজ আবার শুরু হয়ে যাবে। প্রকৌশলীরা জানান, প্রতি বছর 2000 রেল সেতু রক্ষণাবেক্ষণে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি কমে আসবে। দীর্ঘদিন ব্যবহার না হয় মেশিনগুলো খুব জরুরি ভিত্তিতে ও কমিশনিং এবং ওভারহলিংয়ের জন্য আমরা কর্তৃপক্ষের সাথে চিঠিপত্র দিয়ে যোগাযোগ করতেছি। 2008 থেকে 12 সালের মধ্যে কারখানাটিতে রাখা ছোট বড় 22 ধরনের যন্ত্র ও যন্ত্রাংশ অচল ও পরিত্যক্ত হিসাবে দেখানো হয়। 5 বছর বন্ধ থাকার পর মাত্র 14 জনের জনবল দিয়ে চলতি বছরের এপ্রিল মাসে নতুন করে যাত্রা শুরু করে কারখানাটি। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভারত থেকে নিম্নমানের গম আমদানি করায় আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ কারণে গত 5 বছর ধরে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থল বন্দরের গুদামে পড়ে আছে 190 মেট্রিক টন গম। একই কারণে বন্দর ইয়ার্ডে 4 বছর ধরে পড়ে আছে আমদানি করা 1300 পিস রেলওয়ে স্লিপারও। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় পচে গন্ধ ছড়াচ্ছে গম। এছাড়া গম ও স্লিপার অপসারণ না করায় জায়গা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। উদ্বোধনের 4.5 মাসেও চালু হয়নি 100 শয্যার রংপুর শিশু হাসপাতাল। এবছরের 16 ফেব্রুয়ারি হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রায় 4.5 মাস অতিবাহিত হলেও এখনও কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ নগরবাসী। হাসপাতালটি চালু হলে রংপুর মেডিকেলের ওপর থেকে চাপ কমত, তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি কেনাকাটা না হওয়ায় চালু করা যাচ্ছে না বলে জানান সিভিল সার্জন। হাসপাতালটি নির্মাণে ব্যয় হয় 31.5 কোটি টাকা। হাসপাতালের মূল ভবনের পাশাপাশি নির্মাণ করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট, ডাক্তার, স্টাফ ও নার্স কোয়ার্টার। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা চলছে। সরাসরি চলে যাচ্ছে আরাফাতের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা পবিত্র হজের আনুষ্ঠানিকতায় আরাফাতে মসজিদে নামিরায় এতক্ষণ চলছিল পবিত্র হজের খুতবা। এর পরে আমরা শুনছিলাম জোহরের আজান। এখন হাজিরা পরবর্তী আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানেই। ঈদুল আজহার সামনে রেখে লালমনিরহাটের কামারপাড়ায় বেড়েছে ব্যস্ততা। বিভিন্ন হাট বাজারে পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলামের ছবিতে যে আয় সমাপ্ত রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে লালমনিরহাটের কামারপাড়ায় বেড়েছে ব্যস্ততা। পশু জবাইয়ের ছুরি, রামদা, চাপাতি, বটি তৈরি করছেন কারিগররা। আগুনে পুড়ে শান দেয়া হচ্ছে যন্ত্রগুলো। পাওয়া যাচ্ছে মাংস কাটার তেঁতুল কাঠের তৈরি খাটটা, যা আকৃতি অনুযায়ী 200 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হাতের কাছে সহজেই এসব জিনিস পেয়ে খুশি ক্রেতা। পার পিস আটি 10 টাকা করে যাচ্ছে। ঈদের মৌসুমে আমরা এগুলো বিক্রি করি। যখন কোরবানি ঈদ আসে তখন করে আমরা জাস্ট এই পাতাটা বিক্রি করি, তাতে আমাদেরও মানে পকেটে কিছু টাকা আসে। চাপাটি, ছুরি, জবাই ছুরি এগুলো বানাই, চাহিদা ভালোই আছে। আমরা প্রতি কোরবানি ঈদের আগে আগে এই খুঁড়াগুলো বিক্রি করি। এদিকে পশু জবাইয়ের সরঞ্জামগুলো বিক্রি করে বাড়তি লাভ হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে বলে মনে করে বিসি। এইভাবে তারা কমপক্ষে 6 মাস বা 1 বছরের জন্য তারা একটা মুনাফা অর্জন করে তারা পুঁজি হিসেবে তারা রাখার চেষ্টা করছে। প্রতি বছরে ঈদুল আজহায় প্রায় 500 ব্যবসায়ী এই মৌসুমি ব্যবসা করে থাকেন। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় নষ্ট হয়ে গেছে 4100 হেক্টর জমির সবজি। এতে লোকসানে পড়েছেন কৃষক। তবে বর্ষা মৌসুমের পর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট।
কুড়িগ্রাম সদরের ধরলা নদীর অববাহিকার গারুহারা এলাকার চরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র আয়ের উৎস পটল ক্ষেত, কিন্তু টানা বর্ষণ আর ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে প্লাবিত হয় চরাঞ্চল। পানির নিচে অন্যান্য সবজির ক্ষেতও। তড়িঘড়ি করে অপরিপক্ক পটল তুলে নামমাত্র দামে বিক্রি করেন অনেকে। এতে লোকসানে বিপর্যস্ত কৃষক। ফিকে হয়ে গেছে ঈদ আনন্দ। বন্যা আসিছে, এখন নষ্ট হয়ে গেল। এখন তো মনে করো ক্ষয়ক্ষতি তো ইয়ে হয়ে গেল, আর পয়সা বেশি পাই নাই। এবার যে পটলের দাম এবার লস। পটল আমার গাছের মধ্যে আছে আর কি, তো পানির কারণে ছিটতে পারতেছি না। বন্যা আসার কারণে এই পটলের দাম মনে করেন যে একেবারে নিচের মধ্যে নামিয়ে গেছে। 450, 400, 450 এমন করে আমরা বেচতে আছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে বন্যার পরবর্তী সময়ে লাভজনক ফসলের বীজ ও পরামর্শ দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছি, ভবিষ্যতে যাতে তাদের এই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য কিছু প্রণোদনা প্রোগ্রামে সম্পৃক্ত করা যায়। জেলায় এবছর 4100 হেক্টর জমিতে পটল ও অন্যান্য সবজির চাষাবাদ হয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2019 সালের 23 জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি কোয়ার্টার থেকে বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের সাবেক উপপরিদর্শক হেলাল উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ। এই মামলায় 20 জুন হেলালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন জেলা দায়রা ও জজ আদালত। 20 জুন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় মাছের হ্যাচারিতে চৌবাচ্চায় অক্সিজেন দিচ্ছিলেন নাজমুল হুদা লিমন নামের এক খামারি। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন খামারি লিমন ও এক শ্রমিক। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রংপুরের বখতিয়ারপুরে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাঙ্কে কাজ করার সময় 2 শ্রমিকের মৃত্যু হয় 23 জুন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময়ে বেচাকেনায় জমজমাট রংপুর অঞ্চলের পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি, অনলাইনেও বিক্রি করছেন খামারিরা। অনিশ্চয়তায় কোরবানির পশুর চামড়া কেনা, পুঁজি সংকটে রংপুরের ব্যবসায়ীরা, মিলছে না ব্যাংক ঋণ। বকেয়া পরিশোধে টানারি মালিকদের গড়িমসি, বেড়েছে লবণেরও দাম। এবং কুড়িগ্রামে আকস্মিক বন্যায় নষ্ট 4000 হেক্টর জমির সবজি, লোকসানে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ে।